ওরা এখন ঘুম থেকে ওঠেনি, তাড়াতাড়ি মোটরসাইকেল স্টার্ট কর। ঠিক আছে, আমি এক্ষুনি স্টার্ট করছি। এই শ্রাবণী, নুরারে জোরে দে, জোরে দে। আজকে আমাদের আগে ওরা উঠে পড়েছে। এই সময় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, মোটরসাইকেল স্টার্ট করতে হবে। হ্যাঁ, আমি এক্ষুনি চালাচ্ছি। কি রে, তাক বন্ধ করে ফেললি যে? মনে হয় গাড়ি তেল শেষ হয়ে গেছে। মানে 3 দিন আগে তো ফুল ট্যাঙ্কি তেল ভরনু, আর আজকে ফুরি গেল। এই 2 দিন ধরেই তো প্রতিযোগিতা বেশি হয়েছে, তাহলে তেল থাকবে কি করে? ঠিক আছে, বেশি কথা না বলি, তাড়াতাড়ি 5 লিটার তেল লাগা। আমরা এইদিকে দেখছি। আজকে মা ঘুম থেকে উঠছে না কেন? মা, এই গামলামুখী, বেশি পিকআপ দিসনি রে, তো সাইলেন্সার ফেটে যাবে। এই, আমি গামলামুখী, তোর মতো লিপস্টিক পরে বাজার বাজার ঘুরে বেড়াই নাকি? কি বললি? আমি বাজারে বাজারে ঘুরে বেড়াই না? বেশি উল্টো পাল্টা কথা বললি না তো চুল ছিঁড়ে নেবো। তুই আমার চুল ছিঁড়বি? থাম, তোকে দেখাচ্ছি। এই, এই, আমার বউকে ছেড়ে দে বলছি। ও গিন্নি, ও চুল ছাড়বা না, ওদেরকে উচিত শিক্ষা দাও। ছাড়বে না না, থাম, আমি আসছি। আমিও আসছি। এই, আমার মাকে ছাড় বলছি, নাহলে তোর বাড়ি ঘর সব আগুন লাগিয়ে দেবো। তুমি আমার বাড়িতে আগুন লাগিয়ে দিবা, আর আমি তোমার বাড়ি ঠান্ডা করলে কি পানি ঢালবো নাকি? এই, তুমি চুপ করো। আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য আমি গ্রেফতার করতে বাধ্য হচ্ছি। সবকিছু বিবেক বিবেচনা করার পর আদালত এই সিদ্ধান্ত নিল যে আমার বউ রামেশা বিবিকে বেকসুর খালাস দেওয়া হলো, আর ইন্সপেক্টর রোহনের বউকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আমার মা সারা জীবন জেলে থাকবে না, তুই কিছু বলি রে। থাম, তোর উল্টো পাল্টা রায় দেওয়া দেখাছি। এই, ছাড়েন বলছি, ছাড়েন। আপনারা শিক্ষিত লোক, আপনাদের দিকে আমরা কিছু শিখবো, তা না আপনারা প্রতিদিন ঝামেলা করেন কেন? বাপ, আমরা কেন ঝামেলা করবো? ওদেরই বংশ খারাপ, সারা জীবন ওদের বাপ দাদুর আমার স্বামীকে জ্বালিয়েছে, এখন আবার আমার ছেলের পেছনে রেখেছে। জানি আপনাদের এই ঝামেলা বাপ দাদা আমল থেকে হয়ে আসছে, তাই বলে আমাদেরকে পাড়াতে বাস করতে দেবেন না। কেন, তোমাদেরকে পাড়া থেকে তুলে দিচ্ছি নাকি? তুলে দিলে খুব ভালো হয়, প্রতিদিন এই ঝামেলা সহ্য হচ্ছে না। কোনোদিন সকালবেলা শান্তি করে ঘুমাতে পাইনি, আজকে পর থেকে যদি কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু আমরা অন্য ব্যবস্থা নেবো। ঠিক আছে, ঝামেলা হবে না, এদের মুখ দেখলে ঘৃণা লাগে। এই ঘরে চলো। ও ভাই, এই মাছটার দাম কত? হ্যাঁ মাছ তুমি কিনতে পারবা না, আমার লিয়া হয় কিসে? ওই দেখো, ওই দিকে পুঁটি মাছ বেচছে, ওই লাউগা। কি বললি তুই? আমি মাছ খেতে পারবো না। ও ভাই, ও মাছের দাম কত বুঝিস গো? 200 টাকা কেজি। আমি 400 টাকা দেবো, আমাকে দাও। তোর খুব টাকা জোর হয়েছে না? আমি 600 টাকা দেবো। আমি 2000 টাকা দেবো। এই, তুমি চুপ করো। এ ভাই, ফার্স্ট মাছের দাম জিজ্ঞেস করছো লাগে? এই মেয়েটা ঠিক আছে, এই মাছটা মেয়েটাকে দিয়ে দাও। এ ভাই, তুমি যাও তো। থ্যাংক ইউ ভাই। এই শ্রাবণী, তুই যে বাড়িতে কাজ করিস সেই বাড়িতে ঝামেলা কি ঠিক হবে না? না রে, ওদের ঝামেলা বন্ধ হবে না, ওদের জন্মগত রোগ। আমি শুধু থাকি, ওই পুলিশের ছেলেটাকে দেখতে ভালো লাগে তো, সেই জন্যে। তোর যদি এতই ওকে ভালো লাগে তাহলে তোর ভালোবাসার কথা বলে দে না। তুই কি পাগল হয়ে গেছিস? আমি সামান্য কাজের মেয়ে হই, একটা থানা বড় বড় ছেলে খেয়ে আমি ভালোবাসার কথা কি করে বলবো বলতো? এই, কি জানে তুই কাজের মেয়ে? তা অবশ্য জানে না। এই শফিক, তুই কার সাথে কথা বলছিস রে? আব্বা, এই দেখো যদি মেয়ে আমাদের দিকে ছুটে পেয়েছিল, আমি ধরেছি। যেমন আমাদের জায়গায় থুতু ফেলিছে, জিবিটা কে দিলে? জিবি কাটবো তো বলছো, কত ধারা কেস হবে জানো তো? যত ধারায় কেস, সবিকটা ধরতে আসবে কে? আমার স্বামী তো পুলিশ।